এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের সরকারি নিয়মে বাড়ি ভাড়া পাওয়ার জন্য আমার কিছু সাজেশন আছে। আমরা বিগত ফ্যাসিস্ট সরকারের আমল থেকে শুরু করে এখনো পর্যন্ত যত ধরনের কূটনৈতিক তৎপরতা চালিয়েছি, এখনো কিন্তু আমাদের বাড়ি ভাড়ার বিষয়টা কোনো সুরাহা হয়নি। কাউসার স্যার যে আন্দোলনটা করেছিলেন, সেই আন্দোলনেও সেই রকম যে ভালো একটা কিছু প্রত্যাশা করেছিলাম সেরকম কিছু কিন্তু হয়নি। তো সেক্ষেত্রে আমার নিজের যে পরামর্শ সেটা হচ্ছে, আমরা শুধুমাত্র 57টি মন্ত্রণালয়ের মধ্যে শুধু আমাদের এই একটি মন্ত্রণালয়, শুধুমাত্র এই শিক্ষা ডিপার্টমেন্টটা প্রায় 5.5 লক্ষ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদেরকে সরকারি নিয়মে বাড়ি ভাড়া থেকে বঞ্চিত করেছে। এটা কোন আইনে, এটা কোন আইনের মাধ্যমে করছে এটা জানার জন্য একটা রিট করা দরকার। এটা আমার একান্তই ব্যক্তিগত বিষয়। তবে আমি এই বিষয়ে আমার একটা বন্ধু, সে সহকারী জজ, ওই সময় সহকারী জজ ছিল, এখন হয়তো বা আরো পদোন্নতি পেয়েছে, আমি এখন আর খোঁজ নিইনি। তো ও আমার এই কথাটা বলছে, আমি বলছি যে এরকম জাতীয় বেতন স্কেলে আমরা তো পাই নাই, তো এটার জন্য কি করা যায়? তো ও বললো না, সরাসরি তো রিট করা যাবে না, তবে এই যে আইনটা করছে এই আইনের উপরে একটা রিট করা যাবে। তো সেক্ষেত্রে আমি আপনাদের কাছে, আমি আমার কমেন্ট সেকশনটা খুলে দিব, আমি আপনাদের কাছ থেকে এবং আপনাদের যদি কোনো ভালো লয়ার থাকে তাদের কাছ থেকে একটু পরামর্শ নেবেন যে মানে আসলে দেখেন 57টি মন্ত্রণালয় আছে, 57টি মন্ত্রণালয়ের মধ্যে শুধুমাত্র আমাদের এই শিক্ষা ডিপার্টমেন্ট এবং 2-1 না, 5.5 লক্ষ শিক্ষক কর্মচারীদেরকে যাদের ফুললি 59 বা 60 বছর পর্যন্ত চাকরি করতে পারে, এদেরকে একটা বিশাল একটা অঙ্কের মানে অনুদান হিসাবে, তাছাড়া আপনি যদি দেখেন যে 1 বছরের, অনেকে বলে যে অনুদান তো এটার জন্য রিট করা যাবে না, বা আমরা হচ্ছে স্ট্যাম্পে লিখি, এরকম বিভিন্ন ধরনের যুক্তি প্রদর্শন করতে পারে। বিভিন্ন নেতাও আছে এই ধরনের কথা বলবে, সব নেতা না, যারা শিক্ষকদের ভালো চায় সেসব নেতা অবশ্যই কখনো বলবে না। আমার প্রশ্ন যে 57টি মন্ত্রণালয়ের কোন মন্ত্রণালয় জাতীয় বেতন স্কেলে যদি 1 বছরের একটা প্রজেক্ট হয়, 1 বছর, সেখানেও মানে আমরা যে খাত থেকে বেতন পাই তারাও সে একই খাত থেকে বেতন পাই, তাদেরকে মানে যে বেসিকটা আছে এই বেসিকের 45% বা 40% রেটে বাড়ি ভাড়া দেওয়া হয়। শুধুমাত্র এই মন্ত্রণালয়ের মানে একটা বিশাল গুরুত্বপূর্ণ একটা সেক্টরে আছে, তাদেরকে দেওয়া হয় না। তো এই বিষয়ে একটা রিট করলে আমি মনে করি সব থেকে ভালো হবে। এবং এখানে 5.5 লক্ষ শিক্ষক আছে, আদালতও যদি হচ্ছে এটা আমি যতটুকু বুঝতে পেরেছি সরাসরি না করার ক্ষমতা রাখে না, ইম্পসিবল। অনেকে বলতে পারেন যে না, সরাসরি না করবে, কিভাবে না করবে সরাসরি? 5.5 লক্ষ শিক্ষক। তো আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা এই বিষয়ে সহযোগিতা করবেন এবং আপনাদের কাছের যে লয়ারগুলো আছে, এবং আমাদের অনেক শিক্ষক আছে যারা লয়ার আছেন, তারা একটু শুনে দেখবেন। শুনে যদি পজিটিভ কিছু হয় তাহলে আমরা খুব শীঘ্রই এই বিষয়ে একটা রিট করব। দেখেন 5.5 লক্ষ যেহেতু শিক্ষক, মানে এই রায়টা আমাদের পক্ষে নিয়ে আসা খুব একটা অসম্ভব কিছু না। হ্যাঁ, আর আরেকটা বিষয় বলি, যখন 5.5 লক্ষ শিক্ষক, অন্যান্য যে বিষয়গুলো বলেন শিক্ষকরা হয়তো আসে না, কিন্তু এটা বাড়ি ভাড়ার বিষয়, সবাই কিন্তু এগিয়ে আসবে, আমার বিশ্বাস সবাই এগিয়ে আসবে। তো এই বিষয়টায় নেগেটিভ কমেন্ট না করে আপনারা পজিটিভ বিষয়ে একটা কমেন্ট করবেন। এবং আপনারা হয়তো বলতে পারেন যে না, তো হচ্ছে আমাকে একটা স্যারে বলছে, উনি হচ্ছে নেতা টাইপের একটা স্যার, বলছে না যদি হচ্ছে হয় এটা যদি সরাসরি আমরা যদি এখানে হেরে যাই, তো হেরে কেন যাবো বলেন তো? আমরা 5.5 লক্ষ শিক্ষক। আরেকটা কথা বলি, হয়তো বা কথাটা বলা ঠিক না, একটু ইলিগাল হতে পারে। আমরা 5.5 লক্ষ শিক্ষক মানে সেভাবে যদি মানে ভালো একটা লয়ার ধরি, টাকা পয়সা লাগলে দিব, আমরা তো 2-1 লোক না, আমরা 5.5 লক্ষ শিক্ষক। তো কি টাকা দিয়ে কি করা যায় না বলেন? এই মামলা জিতা কোনো বিষয়? আপনি অভিজ্ঞ লয়ারের সাথে কথা বলবেন, অভিজ্ঞ লয়ারের সাথে কথা বলে দেখবেন যে না, এটাতে জিতা যায় কিনা। কেন জিততে পারবো না? এটা কোন আইনে, কোন কালো আইনের বলে 45% বাড়ি ভাড়া আমাদের দেয় না, 1,000 টাকা দেয়? কোন আইনের বলে দেয়? কোন সচিব তার এই দুষ্ট বুদ্ধি তার মাথায় দিয়েছে? হ্যাঁ,
এটা কোন আইনের বলে আমি এটা জানতে চাই। এটা কোন আইনের? আমি মনে করি যে হচ্ছে কিছু শিক্ষক নেতা আছে যারা আদৌ শিক্ষকদের, যদি আপনি দেখেন আমি যতটুকু বিশ্লেষণ করে পেয়েছি সেটা হচ্ছে যদি বাড়ি ভাড়াটা দিয়ে ফেলে তাহলে আমলারাও দেখে এদেরকে সরকারি করে ফেলতে পারে, প্রথমত আমলা। দ্বিতীয়ত যে নেতা আছে তাদেরও কিন্তু নেতাগিরি চলে যাবে। আপনারা হয়তো বা জানেন যে কিছু নেতা আছে, বিভিন্ন ভবন টবন আছে শিক্ষকদের নামে, সেগুলো ভাড়া দিয়ে তারা খায়। তো এখন যদি এই বাড়ি ভাড়াটা যদি আদায় করে ফেলে তাহলে কি তাদের ব্যবসাটা হবে? আপনারা বলেন। তো এই জন্য আমি মনে করি সাধারণ শিক্ষকদের আমি অনুরোধ করতেছি, আমি যতটুকু বুঝতে পেরেছি কখনোই না হারার কোনো সম্ভাবনাই নেই, হারার সামান্যতম কোনো সম্ভাবনা নেই। আমরা এই বিষয়ে রিট করবো। আপনি বলেন কোন কোন দিক থেকে হারাবে? আমাদের তো বলবে, আমাদের তো আদালত তো আবার একটা কথা বলতে পারে যে স্ট্যাম্পে আমরা স্বাক্ষর করি। আরে স্ট্যাম্পে তো কত কিছু স্বাক্ষর করি, স্ট্যাম্পে স্বাক্ষর করাটাও তো আর নাই। এই আইনটার বিরুদ্ধে আমরা রিট করব। অনেকে বলতে পারে যে আপনি হচ্ছে ওই যে ওইটাকে কি বলে করেন, এটা কইরেন না, এইটা কইরেন না, হচ্ছে আমাকে বলতেছে যে পরে হচ্ছে কোনো আন্দোলন সংগ্রাম করতে পারবো না, আমরা 300 টাকার স্ট্যাম্পে লিখি যে আমরা হচ্ছে এত টাকা নিব। আরে 5.5 লক্ষ শিক্ষক, একটা গুরুত্বপূর্ণ সেক্টর। এই গুরুত্বপূর্ণ সেক্টরে জাতীয় বেতন স্কেলের অন্তর্ভুক্ত সবাইকে তো 40% মানে পায়, বাড়ি ভাড়া পায়। তো আমরা কেন পাবো না? কিসে, কোন যুক্তির কারণে? যে আইনটা আছে আইনটাতে চ্যালেঞ্জ করে হচ্ছে করবো আমরা রিট। কেন পাবো না? কেন বলেন? আপনারা যে যুক্তিগুলো লিখবেন যে কোন যুক্তিতে আমরা পাবো না, কোন, আমার মনে হয় একটা লোক এই বাড়ি ভাড়ার বিপক্ষে কোন, মানে আমলারা যখন বলে তখন ওই যে তারা কিন্তু একটা কথা বলছে যে অনুদান। আরে অনুদান কি? অনুদান কেন দেবেন আপনি? এখানে দেশের মানে 2 কোটি শিক্ষার্থী জড়িত আছে, আর তাদেরকে এইভাবে বঞ্চিত করবেন, এটা কোন আইনের বলে? এই আইনকে আমি লাথি মারি, এই আইনকে আমি জুতা মারি। কি ধরনের আইন এটা? এটা আইনকে শোষণ, শিক্ষকদের শোষণ করার জন্য। যেখানে 8 লক্ষ কোটি টাকার বাজেট হয় সেখানে কিভাবে শিক্ষকদের বঞ্চিত করবে সরকারি নিয়মে বাড়ি ভাড়ার জন্য? 1000 টাকা বাড়ি ভাড়া কিভাবে হয়? পৃথিবীর ইতিহাসে আছে এটা কখনো? হ্যাঁ, আদালত কখনোই পারবে না এটাই করতে। এজন্য আমরা মনে করি আন্দোলনও চলবে, এই রিটটাও চলবে। আমরা 5.5 লক্ষ শিক্ষক যদি মানে যদি টাকা দিয়ে, ওখানে যদি টাকাও লাগে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। টাকা দিয়ে কি না হয়, বাংলাদেশে তো সবকিছু ডিরেক্টলি তো আমরা করতে পারি না এগুলা, কিন্তু আইনের মাধ্যমে যখন যাব তখন আদালত এবং যে লয়ার হবে সে আমাদের বলবে। তো এজন্য আসুন, এই বিষয়ে কোনো বিভেদ নয়, একটা জায়গায় আমরা হই। মানে আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি, আমি মাননীয় প্রধান উপদেষ্টাকেও বলতেছি, শিক্ষা উপদেষ্টাকে বলতেছি, অন্য কোনো দাবি মানার দরকার নেই আমাদের। শুধু একটা দাবি, একটা কোন দাবি? শুধু সরকারি নিয়মে বাড়ি ভাড়াটা দিয়ে দেন। এটা মৌলিক অধিকার, একটা মানুষের থাকার জায়গা। সরকার অলরেডি বলে দিয়েছে জাতীয় বেতন স্কেলের অন্তর্ভুক্ত হলে তাদেরকে 40% বাড়ি ভাড়া বা এর বেশি দিতে হবে। আর আপনারা হচ্ছে 1000 টাকা করেন, এটা আমলাদের একটা খেলা। মানে শিক্ষার মধ্যে অনেক আমলা আছে, আমি তো বললাম আমাদের অনেক শত্রু আছে। এই জন্য শত্রু মোকাবেলা করার জন্য আইনের আশ্রয় নেই। আমি লাস্টে যে কথাটা বলতেছি, আমার কথার মধ্যে হয়তোবা আমি ওইভাবে সাজিয়ে গুছিয়ে বলতে পারিনি, আপনারা কোনো খারাপ কোনো কমেন্ট করবেন না। আমি যেটা বলতেছি এটা আমার আবেগের, এটা আমার একটা শিক্ষকের, মানে আমাদের যারা 5.5 লক্ষ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী আছে সবাই জানে এটা কিন্তু একটা আবেগ, আমার একটা সম্মানের বিষয়। আমি জাতীয় বেতন স্কেলে অন্তর্ভুক্ত করি, একটা পিয়নও যদি হয় সেও তো সরকারি নিয়মে বাড়ি ভাড়া 40% পায়, আমি কেন পাবো না? এটাই আমি আপনাদের কাছে আমার প্রশ্ন। তাই অবিলম্বে আপনারা রিড করার জন্য প্রস্তুতি নিন।